কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, সূরা আল আরাফ 206টা আয়াতের হচ্ছে 23 নম্বর আয়াত, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এটা তো আল্লাহর কাছে ক্ষমা চাইবার দোয়া, এটা কোরআনের আয়াত আমরা দোয়া হিসেবে ব্যবহার করি। আমার সাথে মহব্বতের সহিত একবার পড়ুন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত আদম এবং হাওয়া দুজনে মিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে শুরু করলাম। আমি আল্লাহ পাকের কাছে তাদের জীবনের অপরাধ নিয়ে ক্ষমা চাইতে থাকলো। তারা বলল, রব্বুল আলামিন আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, আপনার হুকুমকে লঙ্ঘন করে আমরা নিজের উপরে জুলুম করেছি। মাওলা রে, আপনি ছাড়া এই গুনাহ আমাদের আর কেউ ক্ষমা করতে পারবে না। অতএব আপনি আমার প্রতি দয়া করুন, আমাদের প্রতি রহম করুন, আমাদের ক্ষমা করে দিন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করলেন। হর হমেশা ও দেনে কো তৈয়ার হে, हर हमेशा वो देने को तैयार है, जो ना मांगे उससे वो बेदार है। কথা বলুন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যখন পড়বেন, আপনি পড়বেন 24 নাম্বার পারা সূরা মুমিন 85টি আয়াত আছে। 60 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাকের বক্তব্য, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব, তোমার প্রভু, তোমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে রেখেছেন ওই আল্লাহর কাছে তোমরা চাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে শুনবেন। আর যারা অহংকার বশত ওই আল্লাহর কাছে চাইবে না, নিকটতম আল্লাহ জাহান্নামে তাদেরকে ঢুকাইয়া দিবে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা দুজনে মিলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এক পর্যায়ে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারলো, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারলো। আমার বান্দাগণ এই জোশ মারার সাথে সাথে আল্লাহ বড় খুশি হয়ে তাদেরকে ক্ষমা করলেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। পড় গিয়া জিস পর নজর বান্দা কো মওলা কর দিয়া, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दाम में जोश खतरा को दरिया कर दिया। बोलें अल्लाहु আকবার। आवाज হয়নি ভাই, আর একটু জোরে বলতে হবে, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাকের রহমতের সাগর থেকে এক ফোঁটা রহমত যদি আপনি নিয়ে আসতে পারেন, আল্লাহ যদি আপনার প্রতি পতিত করেন, তাইলে ইহকাল পরকাল আপনার জন্য ধন্যময় হয়ে যাবে। হযরত আদম এবং হাওয়াকে আল্লাহ মাফ করে দিলেন। মাফ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা অপেক্ষামান থাকো, তোমরা অপেক্ষা থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিছু গাইডলাইন্স তোমাদের প্রতি নাযিল হবে। আর এই গাইডলাইন্সটাকে ফলো করলেই তোমরা জান্নাতের বান্দা আবার জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আদম এবং হাওয়ার, আমাদের পিতৃপুরুষ আদম এবং হাওয়ার, আমার বন্ধুগণ, মেন ঠিকানাটা ছিল জান্নাত। ওখান থেকে বিতাড়িত হয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করলেন, গাইডলাইন্স দিলেন, সংবিধান আল্লাহ পাক দান করলেন। আর এই সংবিধান ফলো করার কারণে আবার তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন সেই কথাই বলেন। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, 4 নম্বর পারার ভিতরে 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, দা ফ্যামিলি অফ ইমরান, এই সূরাটা আপনি স্টাডি করলে 200 আয়াত পাবেন। 102 নম্বর অথবা 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সে মহান আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাকের রজ্জু তোমরা মজবুত আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে যাও না, বিভিন্ন দলে তোমরা বিভক্ত হয়ে যাও না, কোরআনকে তোমরা মজবুত আঁকড়ে ধরো, এটা হলো আমার রশি। আমার বান্দাগণ, আল্লাহ পাক রশিটা নাজিল করলেন, দুনিয়া নামক কুয়ার মধ্যে ফেলে দিয়ে কোরআন নামক রশি দিয়েছেন। আমার বান্দাগণ, কুয়া থেকে পানি তুলতে গেলে একটা মজবুত রশি লাগে, একটা বালতি লাগে, কথা বলেন ঠিক না? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক মজবুত রশি দিলেন, আপনি এই কোরআনটাকে যদি আঁকড়ে ধরতে পারেন, আল্লাহ পাক চাচ্ছেন আল্লাহর বান্দাকে দুনিয়া নামক কুয়া থেকে টেনে কোরআন নামক রশি দিয়ে আমার ভাইরা জান্নাতের বান্দাকে আল্লাহ আবার জান্নাতের ভিতরে নিয়ে যেতে চায়। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহর কোরআন আপনি বের করুন, 11 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা ইউনূস যখন পড়বেন 109টা আয়াত পাবেন। এই সূরাটার ভিতরে আয়াত সংখ্যা 24 এবং 25। আল্লাহ পাকের বক্তব্য, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতে একটা দৃষ্টান্ত, একটা এক্সাম্পল সেট করেছেন। এক্সাম্পল আল্লাহ দেয় কেন? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 20 নাম্বার পারা হিফজ কোরআন 20 নাম্বার পেজের ভিতরে সূরা আনকাবুত, এখানে 64 টোটাল আয়াত আছে। এখন যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করব বন্ধু, এই আয়াত সংখ্যা হতেছে 43। বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত বন্ধুগণ, তাই আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কথাই বলে দিলেন হযরতে আদম এবং হাওয়াকে, বললেন, আদম এবং হাওয়া, তোমাদের প্রতি গাইডলাইন্স আসবে, নিয়ম আসবে, এই নিয়ম ফলো করলেই জান্নাতের বান্দাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে অসংখ্য উপমা সেট করেছেন, উদাহরণ সেট করেছেন, এজন্যই যে যাতে করে এই পৃথিবীতে যারা জ্ঞানবান ব্যক্তি, আয়াত 43 আল্লাহ পাক বলেন, তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ পাক বলেন, আমি কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন উপমা এক্সাম্পল আমি সেট করেছি, এজন্যই যাতে করে এই পৃথিবীতে যারা জ্ঞানবান ব্যক্তি এখান থেকে অবশ্যই সবক হাসিল করবে। কথা বলেন ঠিক না? জগাজি লাগানে কে লিয়ে এ দুনিয়া नहीं है, जगाजी लगाने के लिए ये दुनिया नहीं है, इबरत की जाहे तमाशा नहीं है। এই পৃথিবী খেল তামাশার জায়গা নয়। দেখো, শিখো, উপদেশ গ্রহণ করো, উপদেশ গ্রহণ করার জায়গা, আমল করার জায়গা। আর দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। এখানে যে আমল আপনি করবেন, আখিরাতে গিয়ে সেই ফসলটাই আপনাকে কাটতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াত, দলিলটা আবার বলছি, কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন 11 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা ইউনূস 109টা আয়াতের ভিতরে আল্লাহ পাক 24 নম্বর আয়াতে আমাদের জীবনের, আমাদের লাইফ সম্পর্কে একটি एग्जांपल দিলেন। বান্দারে, তোমার লাইফটাকে তুমি পেয়ে তুমি এই লাইফটাকে এমনি এমনি খুইয়ে দিও না, এই লাইফটাকে কদর করো, সম্মান করো, মর্যাদা দাও। তোমার লাইফের উপমা, তোমার জিন্দেগির উপমা হচ্ছে এমনটা যে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে মরা জমিনটাকে জিন্দা করে ফসল দানের ব্যবস্থা করে দেই। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আমরা এখানে যারা মানুষ আছি, আপনারা তো অধিকাংশ শহরের মানুষ, কিন্তু এই শহরটার চতুর্পাশে আমাদের মুসলিম ভাইয়েরা চাষী মানুষ বেশি। কথা কোন ঠিক কিনা? শাক সবজির ক্ষেত করনেওয়ালা হয়তো এই মাহফিলেও কিছু লোক আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, মাগরিবের নামাজ পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাসউদ থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। তিনি বলেন আমি আমার হাবিবের কাছ থেকে শুনতে পেয়েছি, কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে পবিত্র কোরআন 27 নাম্বার পারার ভিতরে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ওয়াকিয়া, এই সূরাটা যদি কন্টিনিউ তিলাওয়াত করে, ওই মানুষটাকে যত ঋণী হোক না কেন, আল্লাহর পক্ষ থেকে তারে ফজল করে, দয়া করে, সম্পত্তি বরকত দিয়া ঋণগ্রস্ত থেকে তাকে আল্লাহ হেফাজত করে দেবে।
এই সূরাটা যখন আপনি পড়বেন, সূরার ভিতরে কথা বলা হয়েছে আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাসরাউনাহু আম নাহনুস সারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কারুন ইন্না লামগরামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হে চাষী বান্দা বান্দিরা, চাষের জমিতে যারা ক্ষেত করে, চাষের জমিতে যারা মেহনত করে, তাদেরকে ডাকতে বলেন, বান্দারে ক্ষেতটা কি তুই আসল ক্ষেত কি তুই করিস না আমি করি? চর্মচোখে আমরা দেখি হাল চাষ করি, জমিটাকে সুন্দর করে উর্বর করে আমরা দেই যেন ওখানে ফসল বপন হতে পারে, ফসলটা আমরা বীজটা ছিটিয়ে তারপরে বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে তো আমরা ট্যাবলি না নাকি ঘুমাই, ওই বীজটাকে অঙ্কুরিত করে দেয় কে? বীজটাকে অঙ্কুরণ করে দিলেন, ওই বীজটাকে বাড়ায়া ওর ভিতরে ফলন তো আল্লাহ রাব্বুল আলামিন ধরায়া দেয়। এজন্য আল্লাহ পাক বলেন, বান্দারে ক্ষেত তো তোরা করিস না, বল ক্ষেতটা আমি আল্লাহ পাক করি। আর আমি যদি না করি তাইলে তোদেরকে লক্ষ্য করে তোদেরকে এটা আমি তোদেরকে বোঝাতে পারি যে ফলন হবে, অনেকগুলোই ফলন তোমার মনে হবে ধরেছে, কিন্তু আমি চাইলে ওই ফলনের ভিতরে চিটাই পরিণত করে দিতে পারি। বান্দা ক্ষেতের মধ্যে যখন যাবি দেখবি সব চিটা হয়ে গেছে, এবার কপালে হাত মারবি আর বলবি মাহরুম হয়ে গেলাম, মাহরুম হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার ক্ষেতের মধ্যে ফলন ভালো হয়েছে, শুকরিয়া আদায় করতে হবে কার? আর একটু মহব্বত দিয়ে বলেন, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্দরে আজকে আসার পথে মেঘালয় হয়ে বোয়ালপাড়া হয়ে এই পথে যখন এলাম, ধানের চাষ আল্লাহ এত ভালো করেছে দেখি আমার বন্ধুগণ কোরআনের এই আয়াত আমার মনে পড়েছিল যে আমি আপনাদেরকে শোনালাম। আল্লাহ একটু খ্যাত মোলটা করেন, এজন্য শুকরিয়া করতে হবে কার? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক্সাম্পল দিলেন যে তোমার লাইফের উপমা হচ্ছে একজন মামুন চাষী ব্যক্তি ক্ষেত করলো, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে ফসলটা সুন্দর শস্য শ্যামল বানায় দিল, ফলটা খুব দারুণ হয়ে গেল, ক্ষেতটা খুব দারুণ হয়ে গেল। এবার চাষী ব্যক্তি মনে করে যে ক্ষেত আমি পেয়েছি, যে ফলন আমি পেয়েছি, এটা কখনো লস হবে না, নষ্ট হয়ে যাবে না, এটা খারাপ হয়ে যাবে না, অবশ্যই আমি এটা কাটবো আর এগুলো বিক্রি করে আমি অনেক মুনাফা লাভ করবো। এইভাবে সে যখন অহংকার করতে থাকে, এবার আল্লাহ পাক বলেন আমি রাগান্বিত হই, ওই ফলের ভিতরে ওই ফসলের ভিতরে আমি আল্লাহ পাকের গজব নাজিল করে দেই। সকালবেলা গিয়া সে দেখতে পায় ওখানে ফলন বলতে তো কিছুই নেই, পরবর্তী টাইমে ওখানে ফলন হয়েছিল, ওখানে বড় সুন্দর শস্য শ্যামল কি বলে মাঠের মধ্যে ফলনের গাছ হয়েছিল, সে অনুধাবন করতে পারে না, চিটা চিটা দেখতে পায়, আমার বন্ধুগণ খড়কুটা দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যুবক ভাইরা আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আপনি তো ইয়ং পিপল দিন যাচ্ছে, আপনি আস্তে আস্তে বড় হতেছেন, কিন্তু মূল বিষয়টা লক্ষ্য করলে আপনি কিন্তু বড় হচ্ছেন না। এই যে আজকে রাত পেরিয়ে গেল বন্ধু, এই রাত আপনার জীবনে আর কোনোদিন আসবে নাকি? এই পৃথিবীর একটা নির্দিষ্ট সময় আছে, আল্লাহ পাক বলেন আমি কিয়ামত সংঘটিত করব, এতে কোনো সন্দেহ নাই, এবং কবরের লোকদেরকে আমি উঠাবো, হিসাব গ্রহণ করব। অর্থাৎ দুনিয়ারও একটা নির্ধারিত সময় আছে। এই পৃথিবীর জন্য আজকের রাত যে চলে যাচ্ছে, না আসবে? কথা বলুন, আসবে? নিশ্চয়ই আসবে না। এজন্য আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে আল্লাহ যেন এক্সাম্পল দিচ্ছেন, তুমি তোমার লাইফটাকে কদর করো, সম্মান করো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এইভাবে, তুমি ইয়ং হচ্ছ, শক্তিশালী হচ্ছ, তোমার সম্পদের অভাব নেই, আল্লাহ তোমাকে সম্পদশালী করেছেন, তোমাকে স্বাস্থ্যশালী করেছেন, তোমার শরীরের মধ্যে শক্তি যে এগুলো দিচ্ছেন। বন্ধুরে এই শরীর, এই স্বাস্থ্য একদিন হঠাৎ করে সব নিস্তেনাবুদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, every soul taste of the death, हर जान को एक मर्तबा मौत का प्याला चखना ही होगा, इससे कोई नहीं बच सकेगा। मरण থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি, এ মহারোগের চিকিৎসক নাই সে ঔষধ জগতে, খুঁজিয়ে কাতর হলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। কথা বলেন ঠিক কিনা? যেদিন আমার প্রাণ পাখি ও পারদেশে দিবে পারি যাব ছেড়ে, বাঁধন কেটে মায়ারে পৃথিবী,
বলেন ঠিক না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওটা হলো 24 নম্বর আয়াত। এরপরে একটা 25 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। বান্দারে, আমি তোদেরকে তোদের লাইফের एग्जांपलটা দিয়ে আমি তোকে সতর্ক করে বলি, ওই বান্দা, আমি তোকে জান্নাতের দিকে দাওয়াত দেই, শান্তির ঘরের দিকে তোকে দাওয়াত দেই। অবশ্যই আজকে আমরা দাওয়াত গ্রহণ করব, বলুন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেজন্য আল্লাহ পাক গোটা কোরআন শরীফটাই হলো আল্লাহর ওয়াজ। বরকতার থেকে এসে আব্দুল সুবহান ওয়াজ করতে পারে না। আমার বন্ধুগণ, আমার আগে আমার মিতে ওয়াজ করলেন, ওটা ওনার ওয়াজ না, সব ওয়াজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ। কথা বলেন ঠিক না? কোরআনে হাকিম যখন আপনি পড়বেন, যে সূরা থেকে কথা বলছিলাম, 11 নম্বর পরে 2 নম্বর সূরা সূরা ইউনূস 109টা আয়াতের হচ্ছে আয়াত সংখ্যা 57 58। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুন মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা বিশ্বের মানব মণ্ডলী, হে নবী তাদের ডাক দিয়ে বলেন, ও গোটা বিশ্বের মানব মণ্ডলী, তোমার রবের পক্ষ থেকে, তোমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে উত্তম নসিহত, আল্লাহর ওয়াজ। কোরআন শরীফটা হলো কার ওয়াজ ভাই? এখানে আল্লাহ পাক শুধু মুমিনকে ডাক দিয়ে বলেনি, ও মুমিন বান্দারা, তোমরা আল্লাহর ওয়াজটাকে গ্রহণ করো, আল্লাহর ওয়াজটাকে শোনো। বরং আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে গোটা বিশ্বের মানব মণ্ডলী, সকলকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন। এজন্যই আমি বলি, আজকের এই প্রোগ্রামে কোন নন মুসলিম ভাই বন্ধু সকল যদি আহিছে, কোরআন শোনার কারণে, কোরআনের কথা শোনার কারণে, তেওঁলোকক আমি ওয়েলকাম জনাম, সুস্বাগতম জনাম, মোস্ট ওয়েলকাম জনাম, তেওঁলোকক আমি সন্মান কৰিম। আহক ভাই সকল, বন্ধু সকল, আল্লাহর কোরআন শুনো, কোরআনের মিনিং আমি জানার চেষ্টা করো। এই কোরআন আহিছে মানুহৰ কারণে, হেদায়েত দিয়ার কারণে হয় না ভাই। মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবার জন্য, অন্ধকার থেকে আলোর সন্ধান দেওয়ার জন্য এই কোরআন এসেছে। এজন্য শুধু মুসলমানদের কিতাব কোরআন এমনটা বললে হবে না, এই কোরআন হলো গোটা বিশ্বের মানব মণ্ডলীর জন্য। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, all praise to Allah, the Lord of the worlds। সমস্ত তারিফ ও প্রশংসা, সকল তারিফ আর প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের কারণে, যিনি গোটা বিশ্বর লালন কর্তা আর পালন কর্তা। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে কেবল মুসলমান বসবাস নকৰে, নন মুসলিম সকলো জাতি জনগোষ্ঠী বসবাস কৰে। আল্লাহ রাব্বুল আলামিন সকলোকে ডাক দি কেনে কৈছে, আহা তোমালোকে কোরআন শোনা, কোরআন পঢ়া, কোরআন বুঝা, কোরআনের উপর আমল কৰা, তোমালোকে হেদায়েত পাই যাবা, জন্নতৰ রাস্তা পাই যাবা। আপনি তো নামাজে গিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরাটা পড়তেছেন, পড়তে পড়তে গিয়ে এক পর্যায়ে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কেপ অন দ্য রাইট পথ। হে মোর প্রভু, হে মোর আল্লাহ রাব্বুল আলামিন, আপনি মোক সঠিক রাস্তা পরিচালিত করক, মোক জান্নাতের রাস্তা আপনি পরিচালিত করক, মোক আপনি হেদায়েত দিও। এই কথাটো যে আপনি কয়, আর সেই কথার জবাবত আল্লাহ পাক গোটাই কোরআন শরীফটো, কোরআন শরীফটো আল্লাহ নাজিল করেছে। এই কোরআন শরীফটোই হল হেদায়েতের রাস্তার একটা পথ, হয় না ভাই? এজন্য আসেন, আজকের প্রোগ্রামে কোনো নন মুসলিম এলেও আমরা তাদেরকে মোস্ট ওয়েলকাম, সুস্বাগতম বলবো, তাদেরকে আমরা সম্মান জানাবো, দৃঢ়তার সাথে তাদের সাথে আমরা কথাবার্তা বলবো, তাদেরকে বসতে দেব। আসুন আমরা একটু কোরআন বোঝার চেষ্টা করি, বলুন ইনশাআল্লাহ।